নমস্কার বন্ধুরা, আমি দোলা ফুড লাভার্সের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হেলদি টেস্টি একটা নুডলস রেসিপি। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই নুডলসটা কিন্তু ময়দার নুডলস না, আটা নুডলস। এই নুডলসটা আমি ব্যবহার করেছি। ময়দার নুডলস শরীরের জন্য খুবই খারাপ। আর ব্যবহার করেছি যা যা সেগুলো হলো খানিকটা চিকেনের ব্রেস্ট আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, চিংড়ি মাছটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একদম কুচি কুচি করে খানিকটা রসুন, আদা, ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরের স্লাইস কিছুটা, বাঁধাকপিও একদম সরু সরু করে কেটে নিয়েছি, সঙ্গে খানিকটা পেঁয়াজের কুচো আর কাঁচা লঙ্কা, আর লাগবে সয়া সস, টমেটো সস আর ভিনিগার। তো এই উপকরণগুলো দিয়েই আজকে বানাবো হেলদি টেস্টি একটা নুডলস। চলো শুরু করি আজকের রান্না। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, জলে অল্প নুন আর হোয়াইট অয়েল দিয়ে জলটা যখন ঈষদুষ্ণ গরম হলো তখন ওখানে দিয়ে দিলাম 2 প্যাকেট নুডলস। এই নুডলসটা যখন সেদ্ধ হয়ে গেল তখন একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। এই তেলের ব্যবহারটা এই জন্যেই করা হলো যাতে নুডলসটা একে অপরের সাথে জড়িয়ে না যায়। তো দেখো কি সুন্দরভাবে নুডলসটা কিন্তু ঝরঝরে আছে, কারুর সাথে কেউ জড়িয়েও যায়নি। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম চিকেনের কুচোগুলো। যেহেতু এটা একটা হেলদি রেসিপি সেই জন্য তেলের ব্যবহার যতটা সম্ভব কম করা যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো একটু কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। একটু লো ফ্লেমে বারবার যদি খুন্তি নিয়ে নাড়তে থাকা হয় তাহলে কিন্তু অসুবিধা আর হবে না। চিকেনটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেল তখন এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছের টুকরোগুলো। আবারও এটাকে খুব ভালো করে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন দেবার ফলেই দেখো এখান থেকে কিন্তু জল বেরোতে শুরু করলো। যেই জলটা বেরিয়ে যাবে তখনই ওই জলেতেই চিকেন এবং মাছটাও পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেন আর মাছটা এই ক্ষেত্রে সেদ্ধ হওয়াটা কিন্তু খুবই জরুরি। আর তেল দিয়ে ভাজলে কি হবে, এগুলো স্টিফও হয়ে যাবে আর হেলদি তো অবশ্যই থাকবে না। চিকেন আর মাছটা তুলে নেবার পরে ওই কড়াইয়ের মধ্যে কোনো তেল ব্যবহার না করে দিয়ে দিলাম 2খানা ডিম আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার ওই যতটুকু তেল কড়াইয়ে লেগেছিল তাতেই কিন্তু আমার ডিমের পুরো ভাজাটা হয়ে গেল। ডিমটা ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। তারপর কড়াইটা ধুয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই দিলাম অল্প একটু হোয়াইট অয়েল, এবং এরপরে এক এক করে আমি সমস্ত ভেজিটেবলসগুলো এই তেলেই কিন্তু ভেজে নেব। গাজর দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম খানিকটা ক্যাপসিকাম। আর ক্যাপসিকামগুলো যেহেতু একটু মোটা কাটা হয়েছে সেই জন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে। যখন গাজর আর ক্যাপসিকামটা মোটামুটি সেদ্ধ হয়ে এলো তখন এখানে দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি। এবার অল্প একটু নুন দেওয়ার ফলে এখান থেকে যে জল বেরিয়েছিল সেই জল দিয়েই কিন্তু সমস্ত ভেজিটেবলসটা আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম রসুনের কুচি। রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে এবার ফ্রাই করে নিতে হবে। এই সময় একটা কিন্তু বেশ সুন্দর গন্ধ আসছে। এরপরেই দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু তেল এখানে অনেক কম তাই পেঁয়াজটা ভাজতেও একটু সময় লাগবে, কারণ পেঁয়াজ ভাজতে এমনিতেই অনেক সময় লাগে। গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমার আগে থেকেই সেদ্ধ করা যে ভেজিটেবলসগুলো সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম, যাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুনের ফ্লেভারটাও এই ভেজিটেবলসের মধ্যে চলে আসে। এবার দিয়ে দিলাম এখানে সয়া সস, আর জল দিয়ে একটু ডাইলুট করে টমেটো সসটাও দিলাম, আর সঙ্গে দিলাম অল্প একটু ভিনিগার। এই তিনটের ব্যবহারে যে জলটা বেরোবে তাতে ভেজিটেবলসের যেটুকু অংশ কাঁচা আছে বা সেদ্ধ পুরোপুরি হয়নি সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এখানে মিশিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ এবং ডিম। এই সমস্ত কিছু দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দেব হচ্ছে অল্প একটু নুন, আর তারপরেই আমি দিয়ে দেবো সেদ্ধ করা নুডলস। দেখো মিশ্রণটা খুব সুন্দরভাবে একে অপরের সাথে মিশে গেছে। এবার আমি নুডলসটা অ্যাড করব। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে রাখলেই ভালো হয়। নুডলসটা পুরোপুরি দিয়ে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে
তারপরে কিন্তু গ্যাসটা আবার অন করলে সব থেকে বেশি সুবিধা হয়। তো গ্যাসটাকে লো ফ্লেমে যদি কেউ করে রেখে কাজটা করতে পারে সেও করতে পারে, তবে আমার সেটাই সুবিধা হয় বলে আমি এটাই করি। দেখো এমনভাবে এটা মেশাতে হবে যাতে একটা নুডলসও কিন্তু ভেঙে না যায়। সুন্দর করে এটাকে একে অপরের সাথে মিশিয়ে দিতে হবে। এটাই কিন্তু হচ্ছে নুডলস রান্নার একটা বিরাট বড় কাজ। রেডি হয়ে গেল আমার হেলদি টেস্টি ইয়াম্মি নুডলস। আশা করছি তোমাদেরও এই রেসিপিটা আজকে খুব ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাবার আগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আরও যদি খুব বেশি ভালো লাগে, দেখতে চাও এই রকমই সুন্দর সুন্দর রেসিপি, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর বাড়িতে বানিয়ে খাবার খেও। আজকের মতো টাটা।